আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে স্পষ্ট করে বলতে চাই, এই অন্তর্বর্তীকালীন সরকারের নানা উপদেষ্টার বিরুদ্ধে যে দুর্নীতিগুলা আমরা শুনতে পাচ্ছি, আমরা বিশ্বাস করতে চাই না। আমরা এখনো বলছি আমরা বিশ্বাস করতে চাই না, কিন্তু আপনারা আমাদের সরলতার সুযোগ নিয়ে আপনারা জাতিকে প্রতারিত করছেন। আমরা বিশ্বাস করতে চাই না, এর সত্য। আমরা শুনছি আমাদের অনেক উপদেষ্টা নাকি বিভিন্ন দেশের লাইসেন্স দেয়, মালয়েশিয়ার লাইসেন্স নাকি দেয়। আমাদের উপদেষ্টা আমরা অনেক আশা ভরসা নিয়ে দেশটা সংস্কারের জন্য করছিলাম, বিভিন্ন দেশে লুট পাঠানোর যে ম্যান সাপ্লাইয়ের কি দেয় লাইসেন্স দেয়, ভাববা দেওয়ার করে উপদেষ্টাদের আমরা শুনি, আমরা বিশ্বাস করতে চাই না। এগুলো আমরা বিশ্বাস করতে চাই না, মিথ্যা, সত্য না, কিন্তু এগুলো তো আছে, আলোচনা আছে না যে তারা ভাববা দেওয়ার করে কি করতেছে, অনেকেই, সবাই না, অনেকেই কি করতেছে, দুর্নীতি করতেছে, নিজের পরিবারের মানুষকে এই দুর্নীতির মধ্যে জড়াইছে। এটা তো প্রতারণা করা হয়েছে আমাদের সাথে, প্রতারণা করা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার, আপনি যদি মনে করেন আপনি পশ্চিমের ভিসা কনফার্ম করে, পূর্বের ভিসা কনফার্ম করে এই দেশের সাথে আপনার নিজের স্বার্থ নিশ্চিত এই লাইসেন্স, মালয়েশিয়ার লাইসেন্স দেওয়ার দায়িত্ব দেওয়ার জন্য আপনাকে এখানে আনা হয় নাই। আমাদের একটা উপদেষ্টা পরিষদ, তার দরকার হয়েছে আসামি, সে করে হচ্ছে প্রতিবাদ। মানে উপদেষ্টার কাজ করছে কি আসামি করা, সে হচ্ছে জনগণ প্রতিবাদ জানায়, ওনারাও প্রতিবাদ জানায়। মানে তীব্র নিন্দা জ্ঞাপন আর বিলম্ব শ্রদ্ধার এই জনগণ আটকে গেছে। তীব্র নিন্দা এবং বিলম্ব শ্রদ্ধা। আরে ভাই, আপনাকে হচ্ছে তীব্র নিন্দা জানাই যে এখানে বসানো হয় নাই, আপনাকে যথাযথ ব্যবস্থা নেওয়ার ম্যান্ডেট দিয়ে সেখানে বসানো হয়েছে। আপনারা আমাদের সাথে ফাইজলামি, আপনারা আমাদের সাথে করবেন না। এই জনগণের সব প্রয়োজন বুঝে খুব দ্রুততম সময়ের মধ্যে আপনারা যদি লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে না পারেন এবং আমাদের এই সংস্কার প্রস্তাবগুলো নতুন সংবিধানের প্রণয়নের জন্য যদি গণপরিষদ নিশ্চিত করা না যায়, সেক্ষেত্রে ফেব্রুয়ারি নির্বাচনের যেই আপনারা বলছেন, আমি জানি আপনাদের প্রপার প্রস্তুতি এক্ষেত্রে যথেষ্ট পরিমাণ আমরা দেখছি যে বিভিন্ন রাজনৈতিক দলের প্রভাবের কারণে সেটা বিনষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনারা সেই জনগণের এই আশঙ্কাগুলোকে আপনাকে দেখে দূর করতে হবে। আমরা পুনরায় স্পষ্ট করছি, নির্বাচন আগামী দিন হোক, পরশু দিন হোক, ডিসেম্বর হোক, ফেব্রুয়ারির আগেই হোক, আমাদের কিচ্ছু যায় আসে না, কিন্তু নির্বাচনের পূর্বেই খেলার নিয়মটাকে চেঞ্জ করতে হবে। আমাদের নতুন সংবিধানের নিশ্চয়তা দিতে হবে, গণপরিষদের নিশ্চয়তা দিতে হবে, লেভেল প্লেইং ফিল্ডের নিশ্চয়তা দিতে হবে। না হয় আপনার উপদেষ্টারা পরিষদ যদি মনে করে থাকেন আপনাদের পাসপোর্ট রেডি আছে, আপনারা বিদেশে চলে যাবেন, তাহলে ভুল ভাবছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনি ভুল ভাবছেন। দুই একটা রাজনৈতিক দলের সাথে আলাপ করে এই গণ অভ্যুত্থান হয় নাই। দুই একটা রাজনৈতিক দলের সাথে আলাপ করে আপনি আপনার বাংলাদেশের ভাগ্য নির্ধারণ করতে পারেন না। আপনার জনগণ যে আকাঙ্ক্ষা রাস্তায় নেমে এসেছিল, সেগুলোকে অবশ্যই বাস্তবায়ন আপনাকে করতে হবে।